الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا ذا الجلال والإكرام. إنا لله وإنا إليه راجعون. لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ শুকরিয়া, যদি আমরা সমস্ত পৃথিবীর পানিকে কলমের কালি এবং সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম হিসেবে তৈরি করি আর সমস্ত জমিনকে যদি খাতা হিসেবে তৈরি করে তার প্রশংসা আমরা লিখি, এইগুলো শেষ হয়ে যাবে, অনুরূপভাবে আবার তৈরি করতে হবে, অনুরূপভাবে আবার শেষ হয়ে যাবে, এইভাবে বারবার তৈরি করতে হবে, কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে শেষ হবে না। সেই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করার জন্য পড়ি: রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সপ্তাহের ভিতর শ্রেষ্ঠ দিন জুমার দিন তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া, যে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতুল মালিক, আপনার আমার ভালোর মালিক, আপনার আমার মন্দের মালিক, আপনার আমার সুস্থতার মালিক। সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য আমরা ঈশার সময় ঘুমাই গেছি, ঘুমানোর পরে হয়তো আজকে সময় নাও পেতে পারতাম, আমাদের হায়াত নাও থাকতে পারতো। হায়াত আল্লাহ দিয়েছে তার ইবাদত করার জন্য, আবার একটা আমাকে প্রত্যেকটা দিন যাওয়ার পরে আর একটা দিন আসে তার ইবাদত করার জন্য আমাকে আর একটা সুযোগ দেওয়া হয়। এভাবে আর একটা দিন আসে, এভাবে আর একটা দিন আসে, 2 রাকাত পড়লে পড়ুক। এভাবে প্রত্যেকটা দিন যায়, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সকাল আসে, প্রত্যেকটা দিন রাত আসে, এরভাবে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করার জন্য একটা সুযোগ দিচ্ছে। কি দিচ্ছে? সুযোগ দিচ্ছে। যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাই তাহলে আপনার আমার জন্য কল্যাণকর হবে না। কারণ আমরা যদি পৃথিবীর থেকে যদি জান্নাতের মর্যাদা, জান্নাতুল ফিরদাউস, এইভাবে সবচেয়ে উচ্চ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এইভাবে জান্নাতের ভিতরে পদ আছে, প্রথম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। পৃথিবীতে যেমন ক্লাস আছে ভাগ করা, জান্নাতের নাম ক্লাস আছে। যদিও জান্নাতের সর্বনিম্ন ক্লাস পৃথিবীর তুলনায় অনেক অনেক বেশি, তারপরও আপনি গ্রামে আছেন, যখন শহরে যাবেন তখন 2 তলা তার বাড়ি আছে, তার মনে হয় 3 তলা বাড়ি হলে ভালো হতো। যার 3 তলা বাড়ি আছে
এর মনে হয়তো এসি হলে ভালো হতো। এইভাবে যতই মানে সুন্দর জায়গায় যায় তার কী হয়, আরও পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। সেরকম যে জান্নাতে যাবে সে মনে করবে, হাই যদি আমি পৃথিবীতে আরও ইবাদত করে আসতাম, আজ আমার মানটা আরও উন্নত হতো। ছোটো যদি আরও বেশি লেখাপড়া করতাম তাহলে আজকে আমি সুপার প্রিন্সিপাল এইভাবে যেমন আমার ভাবি যে আরও বেশি আমার মান মর্যাদা বেড়ে যেত। সেরকম যদি সে ভাববে যে পৃথিবীতে যদি আমি, যারা ইবাদত করবে না তারা ভাববে, হাই যদি আমি পৃথিবীতে ইবাদত করতাম তাহলে আজ আমার এই জাহান্নাম পুড়তে হতো না। কিন্তু সেদিনকার এই জাহান্নামের কষ্ট আযাব তার কোনো, এই যে চিন্তা করবে তখন করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সে বলবে, হাই ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। একটা বড় পশু আর একটা ছোট পশুকে যদি আঘাত করে সে ওই সময় তারও বিচার হবে। ওটার পরে কী হবে, যে যার প্রতি সে জুলুম করেছে, দেখা গেল বড় প্রাণীটি ছোটো প্রাণীর উপরে জুলুম করলে ছোটো প্রাণীটিকে বড় করে দেওয়া হবে, বড় প্রাণীকে ছোটো করে দেওয়া হবে। ওই সম পরিমাণ তাকে আঘাত করার পরে ওইখানে তারা কী হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তখন কাফিররা বলবে, আমি যদি এই দিন দেখতে না হতো, আমি যদি মাটি হয়ে যেতাম আমিও। কিন্তু তাদের কী হবে, তাদের এই আফসোস কোনো কাজে আসবে? তাদের এই আফসোস তখন কোনো কাজে আসবে না। যারা ভালো ইবাদত করবে না তারা এই চিন্তা করবে, আর যারা ইবাদত করে জান্নাতে যাবে তারাও ভাববে, হাই কিন্তু হিংসা ওই সময় যেহেতু জান্নাত সেখানে তো কোনো হিংসা থাকবে না। কিন্তু সে ভাববে, হাই যদি আমি আরও ইবাদত করতাম, যে বলা হবে যে যত কোরআনের আয়াত পারো একটা আয়াত তেলাওয়াত করো আর উঁচু জান্নাতে চলে যাও। যে পরিমাণ ইবাদত করেছো সে অত মর্যাদা অনুযায়ী জান্নাত তাকে দেওয়া হবে। তখন ভাববে, হাই যদি আরও ইবাদত করতাম আমি দুনিয়াতে তাহলে এই সময় আমার মর্যাদা আরও বৃদ্ধি হবে। দুনিয়াতে তো সুযোগ আছে, দেখা গেল কেউ 2 তলা মালিক হওয়ার পর সে সুযোগ আছে যে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করার পরে তাকে দেখা গেল 2 তলা থেকে 4 তলা করা তার সব আছে কি না? আছে। কিন্তু মৃত্যুর পর তার কিয়ামতের পর তার তো হায়াত, তার যে ইবাদত, যদি মানুষ সাধারণভাবে মরে যায় তার 3 ধরনের আমলনামা কবরে বসে বসে সে পেতে থাকে। যেমন নেক সন্তান যদি থেকে থাকে, দেখা গেল কোনো একটি মসজিদ মাদ্রাসা তৈরি করে গেল, অথবা সে দেখা গেল এমন কোনো একটা প্রকৃত এলেম, দেখা গেল আপনাকে আমি এটা কোরআনে আর শিখাই দিলাম বা কিছু একটা জিনিস শিখাই দিলাম, আপনি আরেকজনের শিখালেন, সে আরেকজনকে শিখালো, এইভাবে পরিবার থেকে তারাই তারা করলো, সেইখান থেকে আপনি কিছু পালেন। এই আমলনামাগুলো কিছু কিছু আপনি পেতে থাকলেন। তাছাড়া যখন মানুষ মৃত্যু হয়ে যায়, যখন কিয়ামত সময় চলে আসে, তখন তো আমলনামা 97 বন্ধ হয়ে যায়, তাই না? দেখা গেল আপনি যদি মসজিদে নামাজ পড়লেন, মসজিদ আপনাকে সুপারিশ করার সুযোগ পেলেও, অথবা যদি কেউ ইবাদত করলো, সেগুলো আলাদা বিষয়। কিন্তু সাধারণভাবে ইবাদতের জায়গা তো ওইখানে কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন তো সে আর ইবাদত করে তার মর্যাদা উন্নত করতে পারবে না, তাই না? সেই জন্য তখন মানুষ ভাবে, হাই যদি পৃথিবীতে আমি আরও ইবাদত করতাম আজ আমার মান উন্নয়ন হতো। সেই জন্যে মনে করতে হবে না, ভাবা যাবে না যে আমি কালকে দিন আর একটা পাবো। মনে করতে হবে এই যে নিঃশ্বাসটা নেওয়ার পর ছাড়িয়ে দিচ্ছি, মনে করতে হবে এইটাই আমার মনে হয় শেষ দিন, এইটাই আমার কি এমনভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে এইটাই মনে হয় আমার শেষ নামাজ। মানুষ যদি জানে যে এইটা তার শেষ নামাজ, বাইরে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, তার জান এখনই কবজ করবে, সে কীভাবে নামাজ পড়বে? সে এমনভাবে উজু করবে, এমন উজু সে জীবনে করি নেই, সুন্দর করে গোসল করবে, এমন সুন্দর গোসল করবে যে এমন গোসল সে কোনোদিন করেছে, কোনোদিন করিনি। এমনভাবে সিজদায় পড়বে, আল্লাহকে সিজদা দেবে, সে এখানে উঠতেই হয়তো চাইবে না যে এই তো আমার শেষ নিব, জীবনের শেষ সিজদা, হয়তো আমি আর হয়তো সিজদা সুযোগ আল্লাহকে পাবো না। আমি জীবনে কি করলাম, আমার 20, 40, 50, 1 বছর 2 বছর করতে করতে আমার জীবনে প্রায় অনেক অংশই শেষ হয়ে গেছে, সামনে আর হয়তো সুযোগ পাচ্ছি না, এইটা আমার শেষ সিজদা, আল্লাহর কাছে মাফ নিতে হবে। সেরকম বলা হয়েছে, তোমরা নামাজ এইভাবে পড়ো যেন আল্লাহকে তুমি দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, অথবা এইটা মনে করো এইটাই তোমার জীবনের শেষ নামাজ। তো এইটা যদি আমরা মনে করে করি তো আমাদের জন্য সফলতা, আমাদের ইহকাল পরকাল 2 কালেই সফলতা। যদি আল্লাহর দিকে আমরা ফিরে যাই তাহলে কি আমাদের 2 জীবনেই আশা করা যায় সফলতা। কারণ আমরা দুনিয়ার সময় খুবই কম পাচ্ছি। ওই সময় 40,000 বছর, এই সময় 40,000 বছর, ওই সময় যদি হয় একদিন, সেই হিসাবে আমাদের তো একদিনও হয়তো আমরা বাঁচছি না। হয়তো কেউ বলবে একদিন, কেউ বলবে 1 মুহূর্ত, কেউ বলবে কয়েক সেকেন্ড, কেউ বলবে কয়েক মুহূর্ত আমরা পৃথিবীতে ছিলাম। কয়েক মুহূর্তের জন্য আমরা কিন্তু কত কষ্ট করি, অক্লান্ত পরিশ্রম করি। সকালে যারা ছোটো বাচ্চা, তো কিছুদিন দেখা গেল ছোটো বাচ্চা, তারা একটু কথা বলা শেখে, ফজরের সময় হয়তো তাদেরকে লেখাপড়া শুরু করতে হয়,
আর 9টা 10টা পর্যন্ত হয়তো তারা লেখাপড়া করো, সারাদিন লেখাপড়া করো, 5-10 মিনিট হয়তো বিকেলে একটু খেলার সময় পায়, তো তারা সারাদিনই করে লেখাপড়া করতে করে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর এরপর কী করে, আবার যারা চাকরি করে আবার ফজরে ঘুম থেকে ওঠার পর আবার শেষকালে ঈশা পর্যন্ত সারাদিন কাজ করো। হয়তো এই সময় বেশিরভাগ আমরা লেখাপড়া শেখাতো আল্লাহ তাআলাই লেখাপড়া শিখতে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করে। লেখাপড়া জ্ঞান অর্জন করতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর জ্ঞান অন্বেষণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নর-নারীর ফরজ। জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। জ্ঞান যদি আপনার আমার মধ্যে না থাকে, বিভিন্ন ধরনের জ্ঞান আসে, যে খ্যাত খামার করে ওটাও তার জন্য জ্ঞান, যে ইংরাজি শেখে ওটাও তার জন্য জ্ঞান। প্রয়োজনের মতো যা যতটুকু প্রয়োজন পুরান হাদিস দিয়ে সব পাশাপাশি সব জ্ঞান অর্জন করতে হবে, করা যাবে এটা বলতেছি না, করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগই তো কী বলি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আমরা কিন্তু লেখাপড়া নিয়ে আইছি গাড়ি ঘোড়া চড়ার জন্য, তাই না? অথবা লেখাপড়া নিয়ে আসি তো এটা লেখাপড়া কর, ভালো একটা চাকরি পাবি, এই জন্যই। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমরা কয়জন লেখাপড়া করতেছি? বেশিরভাগ করতেছি কী জন্যই? হয়তো ভালো একটা চাকরি পাওয়ার জন্য। তো সেই জন্যই ধরেন আপনি সকাল ফজর হইতে শুরু করে প্রাইভেট দিয়ে সারাদিন কষ্ট করে অর্ধেক সময় বেশিরভাগ চলে যাচ্ছে আপনার লেখাপড়া চলছে চাকরি পাওয়ার জন্য, অর্ধেক জীবন হয়তো চলে যাচ্ছে। আর অর্ধেক জীবন চলে যাচ্ছে আপনার খাটটি ফজরেও সময়, এই সময় আপনি অর্ধেক ফজরিতে কাজ শুরু করতেছেন, ঘুমানোর পর্যন্ত কাজ করতেছেন, বলতে গেলে সারাদিন আপনি কাজ করতেছেন, বলতে গেলে বাদ খাওয়ার সময় হচ্ছে না, হয়তো সারাদিন কাজ করে যাচ্ছে। কিসের জন্য? ও একটু খাওয়ার জন্যে, একটু ভালো পড়ার জন্যে, একটু ভালো চলার জন্যে। যে গরিব 500-600 টাকা দেখা গেল অল্প টাকা বলেই তার হয়ে যাচ্ছে, সেও কী করতেছে? ভালো একটু খাওয়ার জন্যে, ভালো একটু পড়ার জন্য। যার কোটি কোটি টাকা, সেও কী জন্য চলে? ভালো একটু খাওয়ার জন্য, ভালো একটু পড়ার জন্য। সবাই কিন্তু ওই রকমই খায়। দিন শেষে কী হচ্ছে? তার কবর চলে যাচ্ছে হচ্ছে। কিন্তু কবরে যাওয়ার পর ওই যে অসংখ্য দিনটা রয়েছে, ওর কী হবে? ওর জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি? নামাজে যদি আসতেছি কতটুকু সময় দিই সারাদিনের ভিতর, তার ভিতরে হয়তো আমরা তাড়া থাকতেছি, আমাদের বাইরে বিভিন্ন ধরনের কাজ কামের জন্য বিভিন্ন তাড়া থাকতেছে মসজিদে। এত সময় লাগে কেন? এটা কেন আমরা কিন্তু এখানে এসে তাড়া দিচ্ছি। তাহলে কি? এই জন্যই কাজ কাম করতে হবে, এটাও আপনার জন্য ইবাদত হবে, কিন্তু কাজ কাম করতে হবে আপনার পরকালমুখী হয়ে। আপনি যখন ফজরের নামাজ পড়ার পরে কাজ করতেছেন, কাজ করার ভিতরে আল্লাহ যখন আপনাকে বরকত দিচ্ছে, সে কাজে আপনার উন্নতি আসতেছে। জোহরের নামাজ পড়ার পরে আবার যখন কাজ করতেছেন, কাজের ভিতরে বরকত আসতেছে এবং ইবাদতের পরিহার্য, ইবাদতের ভিতরে গণ্য হচ্ছে। এই জন্য আপনাকে কাজ করতে হবে, কাম করতে হবে, সাথে কী করতে হবে? আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চলতে হবে। তো আমাদের এই রমজান মাসের পরে কী চলতেছে? শাওয়াল মাস। তো আমরা জানি এই মাসে 6টা রোজা আছে। যে মানুষ 6টা রোজা থাকলো, তারা সমস্ত 12 মাসের এক মাস 2 মাস করে, তাদের কী হয়? 12 মাসের সব তাকে দেওয়া হবে। যে ব্যক্তি রমজান মাসে সওয়াম থাকে, রমজান মাসে কি রমজান দেখা গেল রমজান মাসে রোজা থাকলো না, তাহলে ধরো না যে ব্যক্তি রমজান মাসের সওম থাকে এবং শাওয়াল মাসের 6 দিন সওম থাকে, সে সারা বছরে সওম থাকে, সে সারা বছরে সওম থাকা সব পেয়ে যায়। এরপর যে পরিমাণ সওম থাকতেন, মানে এই রমজান মাস আগের মাস যে পরিমাণ সওম থাকতেন, এত সওম জানা যায় অন্য কোনো মাসে থাকতেন না। এই 2 মাসে যে পরিমাণ সওম থাকতেন, কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মাসগুলোতে রমজানের প্রস্তুতি নিতেন। তো রমজান আসতেছে, এর প্রস্তুতি নিতেন। আর রমজানের মাসের পরে এই যে মাসগুলো, এগুলো রমজানের যে শিক্ষা নিছে, এই যে পাপ কাজের আমার ইচ্ছা আছে আমি করলাম না, আমার মনে আশঙ্কা আছে আমি করলাম না, এই যে মনে তাকওয়াটা, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে ইচ্ছাটা, এই যে শিক্ষাটা, এই শিক্ষা নিয়ে তিনি কী করতেন? বাকি মাসগুলো চলতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা থাকতেন। আরও যদি চান 13, 14, 15 রাখতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন এমন আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখে 9-10 তারিখে সওম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন এমন আমলের 1 নম্বরে পাওয়া যায় মুহররম মাসের আমল, মানে সওম মুহররম মাসের। 2 জিলহিজ্জা, মানে কুরবানির 1 হইতে 9 তারিখ পর্যন্ত রোজা থাকতেন। আর 3 হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন সওম, 13, 14, 15।
আর 4 নম্বরে প্রত্যেক মানে আর ফজরে 2 রাকাত সুন্নাত। মানে এত গুরুত্বপূর্ণ এই আমলের 4টি, কখনো তিনি অন্য আমলগুলো তো করতেন, তবে এইগুলো গুরুত্বপূর্ণ দিক থেকে পাওয়া যায়। কেউ যদি মুহররমের রোজা থাকে তাহলে বিগত 1 বছরের গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হয় 9-10। এরপর 2 নম্বরে কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে 1 বছর আগের 1 বছর পরে গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হয়। এরপর আর মাসে 3 দিন সম থাকে তাকে সারা বছর সমের নেকি দেওয়া হয়। 13, 14, 15 আরবি মাসে, ইংরেজি মাস না, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন যে সম রাখে তাকে সারা বছরের সমের নেকি দেওয়া হবে। এরপর আর সম কিয়ামতে বলবে, একে আমি দুনিয়াতে খেতে দেয়নি, একে নিজের আশা ছিল কিন্তু একে আমি করতে দিইনি, এ নিজের প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, আল্লাহ তুমি একে মাফ করে দাও। সম তাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ একে দুনিয়াতে খেতে দিইনি, আমি এর প্রবৃত্তি অনুযায়ী নিজের চাহিদা মতো আমি চলতে দিইনি, একে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ তখন এমন ভেবে দেখেছেন যে সময় বাবা মা ভাই বোন কেউ আপনার পক্ষে কথা বলতে চাইবে না, সিয়ানাফসি করবে, সেই সময় এইরকম আল্লাহর পছন্দের সম যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কতটা আপনার বেড়ে যাবে ভেবে দেখেছেন। এরপর 13, 14, 15 প্রত্যেক মাসে আর সাল্লাল্লাহু সাল্লাম থাকতেন 13, 14, 15 আর সোমবার আর বৃহস্পতিবার। তো আমরা করি কি একদিন ঈদে মিলাদুন্নবী বলে একদিন পালন করি, কিন্তু রাসূল জীবনে কিন্তু এমন ছিলেন না। এখন আমরা বলি যে হুজুর সব উঠে দিচ্ছে এসব, আমার যে সিস্টেম আছে এইটা করেন আপনি যে আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে থাকেন, প্রত্যেক সোমবার রোজা থাকেন, বৃহস্পতিবার রোজা থাকেন, কিন্তু তিনি যেটা করি নেই ওই নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে কী হবে? হ্যাঁ, রুটি খাওয়া তো আলাদা, ওটা থেকে দাঁত ভাঙ্গা, কিন্তু ওটাও কথা বলতে গেলে জাল। হ্যাঁ, কারণ রোজা যেদিন আপনারা খায় তার কয় মাস পরে যে যুদ্ধ হয়েছে, তা যুদ্ধর আগে কি দাঁত ভাঙ্গে নাই? এইটাও আপনার ভুলভাল। এখন ভুলভাল করতে করতে উল্টে পাল্টে গেছে মেলা। তার জাত ভাঙ্গা যেদিন আমরা খাই এর থেকে কয় মাস পরে যে বদর যুদ্ধ হয়েছে, তাহলে আগে কি তার দাঁত ভাঙ্গিছে না? এই জন্যে এখন যা বলছিলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লামের রোজা থাকতে গেলে এরপর রোজা মানে উপবাস থাকা, আর সম মানে বিরত থাকা। যে মিথ্যা না, রোজা অবস্থায় মিথ্যে কথা বললো সে রোজা থাকলো কিন্তু সম থাকলো না। কি থাকলো? রোজা থাকলো মানে না খেয়ে থাকলো। আমার রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমার এমন বান্দা থাকবে যারা সারাদিন না খেয়ে থাকে, স্যার কিছুই পাবে না। সেই জন্য যে রোজা থাকলো, আল্লাহ আবার আমরা জানি আল্লাহ যে রোজা থাকলো মিথ্যাকে ছাড়তে পারলো না, তার রোজা নিয়ে আমার কিছু যায় আসে না। সেই জন্যই যে রোজা থাকলো তার মিথ্যে কথা বল ছাড়তে পারলো না, নিজের খারাপ কাজ ছাড়তে পারলো না, সে রোজা থাকলো কিন্তু সম থাকতে পারলো না। সম মানে কি? সমস্ত রোজা থাকা এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা, নামই কি সম। এখন আমি বললাম আগের বছর 1 গুনাহ মাপ, পরের বছর 1 গুনাহ মাপ, এখন আমি তো রোজা আছি, সে রোজা কিছু হয়ে গেল? আল্লাহ ভালো জানে। এই জন্য চেষ্টা করতে হবে। এখন আমার তো হবে না বলে আমি একদম ইবাদতই করবো না, এরকম করা যাবে? করতে হবে, আগে আসতে হবে, চেষ্টা করতে হবে, নিজেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যেতে হবে। দেখা গেলো যারা এই রোজা থাকলো, সুদ গুজের সাথে যুক্ত থাকলো, খারাপ আড্ডার সাথে যুক্ত থাকলো, তারা কী করলো? রোজা থাকতে পারে কিন্তু তারা কী হলো? সম হলো না। কারণ এই প্রবৃত্তি অনুসারে কী করে? নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে, নিজের মন মতো চলে সে। সেই জন্য তার রোজা হতে পারে, না খেয়ে দেখা হতে পারে, কিন্তু কী হবে না? হয়তো সম হবে না। এরপরে যারা মহিলারা মা বোনরা আছে রোজা থাকলো, নিজের সতর, আমাদের সতর কি নাভি হইতে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর কতটুক? মুখমণ্ডল, হাতের পাতা, পার পাতা বাদে কি সব কি তাদের সতর। সে সতর থাকলো না, চুল ঢেকে রাখলো না, সে হয়তো রোজা থাকতে পারে, তার সম হচ্ছে কিনা আল্লাহই ভালো জানে। সেই জন্য কেউ যদি আল্লাহকে খুশি করতে একদিন সম রাখে, এইভাবে যদি সে একদিন আল্লাহকে খুশি করার জন্য সম রাখে, তাকে তার আর জাহান্নাম থেকে 70 বছরের ফত আল্লাহ দূর করে সরিয়ে। অন্য বর্ণনায় পাওয়া যায়, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইভাবে একদিন সম রাখে, তাকে আর তার জাহান্নাম 100 বছর আল্লাহ দূরত্ব করে দেন।
আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায়, সে যদি সওম থাকে, রাসূলুল্লাহ সাল্লাম থেকে পাওয়া যায়, সে যদি আল্লাহকে খুশি করার জন্য সওম থাকে, তার আর তার জাহান্নাম থেকে এতটা দূরত্ব করে দেয়, মাঝখানে এমন একটা বিশাল গর্ত করে দিই, যে গর্তর এক প্রান্ত হচ্ছে গিয়ে আসমান, আর এক প্রান্ত হচ্ছে জমি। তার মানে কতটা বিশাল, তার থেকে জাহান্নাম দূরত্ব করে দেয়। তার পরিশেষে সওমের পর উত্তম হল, এই জন্য সব মিলে বলা যায় সওম আমাদেরকে জান্নাতের দিকেই নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বেশি বেশি অন্য ইবাদত আপনি আল্লাহর জন্য করতে পারেন, নামাজ আল্লাহর জন্য করতে পারেন, মানুষ দেখানোর জন্য করতে পারেন, হজ আপনি মানুষ দেখানোর জন্য করতে পারেন, নিজের জন্য আল্লাহর জন্যও করতে পারেন। মানে থাকে কি, মানুষ দেখানোর জন্য হতে পারে না। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো কি হতে পারে, আল্লাহর জন্য হতে পারে, মানুষ দেখানোর জন্য হতে পারে। কিন্তু সওম হচ্ছে নাকে যাকা, এইটা একমাত্র আমার জন্য। কাকে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এই সওম একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিয়ে দেবো, আল্লাহ তাআলা দেবেন। অথবা কেউ বর্ণনায় এসেছে এই সওমের প্রতিদান আমিই দেবো। কারণ মানুষ কি পাগল মানুষ দেখানোর জন্য নাকে থাকবে? বলে খাই ফেলাতে পারে। কিন্তু যে এইভাবে সওম আনতে একদিন অন্তত থাকলো আল্লাহর জন্য, এইভাবে তাহারা তার জাহান্নাম এত আল্লাহ দূরত্ব তৈরি করে দেবেন। এই জন্য আসুন আমরা বেশি বেশি এই মাসে সওম থাকি, বা প্রত্যেক মাসেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সওম থাকি। আর সামনে সওম আছে, আর একটা মহররম মাসে একটা সওম হচ্ছে, ওই যে যেদিন মুসা আলাইহিস সালামকে ফিরাউন থেকে ঈদ হচ্ছে মুসা আলাইহিস সালাম, আর একটা সওম আছে হচ্ছে কি মহররম সওম। এটা হচ্ছে ওই সওম যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউন থেকে আল্লাহ তাআলা বাঁচাই দেয়, তিনি খুশি হয়ে আল্লাহকে সন্তুষ্টের জন্যই এই সওমটা পালন করে। এই জন্যই তার গোত্রের লোকরাও খুশি হয়ে এই সওম পালন করতে। রাসূলুল্লাহ সাল্লাম তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন তোমরা একদিন কেন সওম থাকো? তিনি বললেন যে আমাদের মুসা আলাইহিস সালাম থাকতেন খুশি হয়ে, আমরা থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বললেন তোমরা তাকে কতটুকু মানো? তার থেকে সে দেখা গেল বিকৃত অনুযায়ী হয়তো কতটুকু মানো, তার থেকে বেশি কী মানি আমরা, মানে তাকে। সেই জন্যে আমরা ওই দিন সওম থাকবো, এতটা খুশি। এখন মানুষ বললো যে ইহুদি খ্রিস্টানদের সাথে তো মিল করে থাকা যাবে না, কী করা যাবে? এই জন্য তোমরা 9 আর 10 2 দিন থাকবো, একদিন থাকবো না, 2 দিন থাকবো। একদিন হচ্ছে তাদের বিরোধিতা করলাম, আমি এক করলাম না, আর এক হচ্ছে শুকরিয়ার জন্য থাকলাম। আর জান্নাতে যে 8টি দরজা, জান্নাত একটি কিন্তু দরজা কয়টি? 8টি দরজা। সেই জন্য যারা রোজাদার থাকবে তাদেরকে তো ঢুকাই দেওয়া হবে, ঢুকাই দেওয়ার পর দরজা বন্ধ করে দেওয়া হবে। যারা দান করবে তাদেরকে এক দরজায় ঢুকাই দেওয়া হবে, দরজা দেওয়ার লাস্ট যে ব্যক্তি সে ঢুকে যাওয়ার পর তাকে বন্ধ করে দেওয়া হবে। এরপরে যে হজ ব্যক্তি হবে এক দরজা দিয়ে এক একজন যেতে পারে, কিন্তু যে রাইহান নামের যে দরজাটা, রোজাদার যে ব্যক্তিরা, ওই ব্যক্তিরা ছাড়া অন্য কেউ যেতে পারবে না। অন্য দরজাতে মনে করেন দান যে করলো তাকে ওই দরজায় ঢুকাই দেওয়ার পর বন্ধ করে দেওয়া হলো, যে হজ করলো তাকে এক দরজাতে ঢুকাই দেওয়ার পর বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু দেখা গেল এই দরজাতে ও যেতে পারে, ওই দরজাতে ও যেতে পারে, কিন্তু এই রাইহান নামক যে দরজাটা একমাত্র রোজাদার যারা ব্যক্তি, ওরা ছাড়া আর কেউ এই দরজা যেতে পারবে না। এর মানে কি স্পেশাল। এই জন্য আমরা বেশি বেশি সওয়াব করার জন্য চেষ্টা করি। আমরা আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কাবলা জমা আদায় করি, তারা কাবলা জমা আদায় করি। আর আপনাদের জন্য তো একটি সিটি আছে, সেটা বলে দিই। এখানে লিখেছে কুমলায় মুসলিম করা সিটি ঘাট মসজিদ। আর এই জায়গাতে লিখেছে আমার আসসালামু আলাইকুম, আগামী 11/7/2025 শুক্রবার বিকাল 5:30 ঘটিকায় কুমলাই মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী কুমলাই কালামটিয়া খানকা শরীফের উদ্যোগে 32তম বাৎসরিক ইসলাম ও দোয়া মাহফিলের আয়োজন উপলক্ষে এক জরুরি আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ ক্রমে পীর সাহেব কেবলা জনপুর, ভারত। তার মানে এখানে নাকি মনে হচ্ছে আবার শির ঘাট নাকি যাই হোক। আর এখানে মানে বুঝলাম তো মানে ওই ইসি মনে হয় না, কুমড়ো খেলে মনে হয় উরুজ হবে, মনে হয় উরুজ যাবে। সেই জন্য মনে হয় কি মত মিটিং টিটিং হবে মনে হয়। যারা সম্ভব যাবেন, তাহলে আমরা জমা আদায় করি।